হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি এই দুপুর থেকেই শুরু করছি। তো কাজ থেকেই বাড়ি এসেছি এইমাত্র। তো এসেই দেখি মা রান্নাবান্না করছে। মা আর কি মানুকে স্কুলে আনতে গেছিলো তরকারিটা বসিয়ে দিয়ে। তো ঝটপট করে দৌড়িয়ে এসছে আর কি। তো মাকে বললাম কী তরকারি বসিয়ে দিয়েছিলে তুমি? তো মা বললো এই যে মাছ আর ওলকপি আলু দিয়ে তরকারি। তো এইদিকে দেখো মানু যেহেতু স্কুল থেকে ভাত নিয়ে এসছে, মানুকে বসিয়ে দিলাম সয়াবিন আলুর তরকারি দিয়েছে। তো আমি বললাম আমার খুব খিদে পেয়েছে, মানে আজকে সকালের থেকে কিচ্ছু খাইনি। তো মা বললো তাহলে মানুর ভাত কটা আছে, তাহলে ওতে খেয়ে নেওয়ার জন্য আর কি ওগুলো। তো এইগুলো খেলে আর এমনি এরপরে খাওয়া লাগবে না। তো মাকে বললাম তাহলে একটু তরকারি দাও। তো ওই দিন তরকারি নিয়ে খাওয়া আরম্ভ করে দিয়েছি। আর এই দিকে দেখো মা কিন্তু সে রান্না করেই যাচ্ছে। তরকারিটা বসিয়ে মানে নামিয়ে নিয়েই এখন আবার করবে বিট ভাজা। তো যেটা আমার খুব পছন্দ। তো ওটা আমার হয়তো আর এখন দুপুরে খাওয়া হবে না, রাতের দিকে যদি খাই। আর এদিকে এই যে মা সব বাসনপত্র এক জায়গায় করে দিয়েছে, মানে একটু দেরি করেই স্নান করছি। খেয়ে প্রায় আধ ঘন্টার মতো বসে ঘুরে ফিরে এই বাসনগুলো মাজবো বলে ওই জন্য ওয়েট করছিলাম। মা যেহেতু কড়াই টড়াই সব দেবে, মাকে বললাম তুমি রেখে দাও, আর মাজতে হবে না, আমি একেবারে বাসনগুলো মেজেই স্নান করে নেবো। কারণ সকাল থেকে মা না অনেক কাজ করে। আর এই ঠান্ডার সময় বলো তো দেখি, সেই ভোর থেকে জল ঘাটে আর তোমার হলো সারা দিনটা। তো আমি একটু সময় পাই না যে করবো। এবার আমাকে করতে গেলে সেই ভোরে উঠতে হবে মার সাথে সাথে। তারপরে আমি ওই কাজের ওখানে গেলে না ঘুম পেয়ে যাই বসে থেকে একটা না আর কি। তো ওই জন্য আর কি ওঠা হয় না। তো যাই হোক, তো এদিকে আজকে একটু না শুয়ে যাচ্ছি, রাস্তার দিকে যাই। মা গেছে, কারণ ভাবছিলাম শোবো, কিন্তু মানুকে পড়াতে এসছে। আজকে একটু তাড়াতাড়ি আসলো। কটা বাজে জানো? 3:49, মানে 3টেই ঢুকেছে। 1 ঘন্টা হতে চাই। আচ্ছা কোথাও যাবে মনে হয়, ওই জন্য তাড়াতাড়ি পড়িয়ে তাই চলে যাবে আজকে। একদিকে ভালো হয়েছে, একটু পড়িয়ে নিয়ে মানু আর খেলতে পারবে। নাহলে খেলতে খেলতে প্রতিদিন চলে আসে, তো সমস্যা তাহলে ওইখানে। আর এই দিকে দেখো এইখানটায় ফাঁকা হয়ে গেছে, আমাদের এইসব বাড়ির সামনে ঘর হবে আর একটা। এই দেখো এইখানটা একটা ঘর ছিল, দুটো ঘর, এটা ভেঙে তাই ঘর হবে আর কি। দেখো ভালো করে দেখাই, এই যে পুরো আমাদের বাড়ির ঘর আর এই ঘর সামনাসামনি। এখানে নতুন ঘর তৈরি হবে। ও কে হলো? সেই ওই স্টেশনারির ওই কাকুটা আসেনি না? আসে না? না কিছু হয়েছে নাকি? মরেছে যে আর কি, রাস্তায় চিল্লাচ্ছি, কথা বলছে কে? ও বুঝতে পেরেছি। তো এই দেখি মা ছিল, যাওয়া ভাবছিলাম। তো মা চলে আসলো। তো সে যাই হোক, সেই স্টেশনারির যে কাকুটা, সেই হাড়দুর কানের যে কাকুটার কাছে কিনি, তো ওই কাকুটা না প্রায় 1 মাস হতে যায় না মা, সে লাস্ট নিয়েছিল এই যে এই কানেরটা। হ্যাঁ, এই লাস্ট এই কানেরটা যখন নিলাম তখন এই কাকুটা তারপরে না আসে না, আমার কাছে কিছু টাকাও পাই দেবো। তারপরে কি হয়েছে না কি জানি, প্রায় খোঁজ নেই। তো এদিকে বসে পড়লাম একটু টিফিন বানানোর জন্য, যেহেতু এখন বিকালই প্রায় 5টায় ছুটি দেবে মানে। তো টিফিনটা একটু বানিয়ে দিই, একটু সন্ধ্যার দিকে হলে দোকান থেকে কিছু এনে দিতাম। তো ওই জন্য সন্ধ্যার দিকে তো হচ্ছে না, এখন কিছু পাওয়া যাবে না। তো ভাবলাম একটু চাউমিন করি, বাড়িতে চাউমিন আছে। তো ওই চাউমিন এই যে, এখন তো সবাই কেউ খাবে না, শুধু মাসুমের জন্য, একটু মানুষ জন্য আমি একটু খাবো। বড় ভাইকে ফোন করলাম, বড় ভাই একটু খাবে, এদিকে মা খাবে না। তো ব্যাস দেখি বানিয়ে ফেলি ঝটপট। এদিকে জল গরম হয়ে গেছে দেখো। তো এদিকে এই যে পরিমাণ মতো চাউমিন কিছুটা দিয়ে সিদ্ধ করে নেব। আর এদিকে যেহেতু বাড়িতে গাজর ছিল, তো কিছুটা গাজর কুচি নিয়েছি। আর দেখি পেঁয়াজ, একটু লঙ্কা। তো কড়াইতে করবো ভাবছিলাম কোন কড়াইতে করি। তো এই কড়াইতে ডিম ভাজা করা হয়েছে, ডিম ভাজা আর মনে হয় কি একটা ভাজা করেছে। তো ভাবছি এর মধ্যেই চাউমিন করে নিই, আবার একটা অন্য করে আবার করবো। তো এদিকে 2টো ডিম দিলাম, ডিমটা একটু হালকা করে একটু ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো এই যে আমি সবজিগুলো সব ভাজা ভাজা করে নিয়েছি। আর একটা ডিম দিয়ে দিলাম, কেন অল্প অল্প লাগছে, ডিমটা যেন বেশ একটু চাউমিনের। আর এদিকে এই যে দেখো আমি যেহেতু হলুদ লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে সিদ্ধ করেছি। তো এবার চাউমিনগুলো দিয়ে দেবো, আর এই ডিমগুলো এর মধ্যেই নিয়ে নিয়েছিলাম একেবারে। যেন মনে করে অল্প অল্প, বেশি ভালো অনেকটা চাউমিন হয়েছে।
এদিকে চাউমিন খেয়ে আবার খাওয়া হয়ে গেল, মানুষ দিদিমণিকেও দিলাম, খেয়ে আবার চলেও গেছে। তো আমি অল্প একটু খেয়েছি। আর এদিকে তোমার 5:14 বাজে এখন, বাবা লাইট বেশি বাড়ানো। তো ভাইকে বললাম, তো ভাই বললো সন্ধ্যাবেলা এসে খাবে, তো ওই জন্য কড়াইতে রেখে দিয়েছি। তোমার তখন গরম করে দেওয়া যাবে। এই দেখো কড়াইতে এই যে এখন অনেকটাই আছে, মানে মাও যদি একটু খেতে চাই। আর মানু তো নামে মাত্র একটু খেয়েছে, খেলা করতে গেল, বলছে বেলা আছে যখন আমি একটু খেলবে কি, ওই সাইকেল চালাচ্ছে আর কি। তো এদিকে আর একটা জিনিস করবো, মা আমাকে বললো ওই একটু মিষ্টি পিঠে, মানে একটু তেলের পিঠে করবো। মা একটু শুয়েছে আজকে, মা তো সেই সকাল থেকে কাজ করে, সেই কোন ভোরের থেকে যাও না, সেই বাবা যায় তখন থেকে জলে হাত ভিজায় আর সারাদিনটা কাজ করে। আমি তো এই দুপুরে বাড়িতে এসে যতটুকু পারি চেষ্টা করি করার জন্য, মার হাতে হাতে কাজ করার। তো মা দেখে একটু শুলো, আজকে আমি এইদিকে ঢুকলাম বলে তো শুয়েছে। আমি বললাম তাহলে তুমি ঘুমাও, পরে উঠো 8টার দিকে যখন ওটা উঠো, আমি তো করে নিই। তো আমি ভাবছিলাম সন্ধ্যার পরে করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন বেলা আছে, আর তার মধ্যে মানুষ এখন খেলছে, সন্ধ্যার পরে ওকে বই নিয়েও বসতে পারবো। তো ওই জন্য ভাবলাম পিঠেটা তাহলে আমি করে নিই, মানে করতে করতে সন্ধ্যা হয়ে যাক, অসুবিধা নেই। একটা কাজ তো আগেই রাখি নাকি, আর গরম গরম এসে সন্ধ্যাটা সবাই খেতেও পারবে। তো চলো দেখি, পিঠের জন্য আমি আটাটা গুলে নিই। তো এই যে চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আর এই যে 1 প্যাকেট সুজি পুরোটাই দেবো। আর এদিকে তোমার আমি না গুড় দিয়ে বানাবো, হ্যাঁ, আগের দিনের মতো পিঠেটা আর কি। কেন চিনি দিয়ে করা যায়, কিন্তু গুড়গুলো বেকার তো খাওয়া হয় না, ওই জন্য আর কি। তো এদিকে নিয়েছি 2 মুঠো মতো একটু ময়দা, কোনো মাপার কোনো কিছু নেই, মানে আন্দাজ করে করে আমি নিচ্ছি। আর এই যে দেখো সব কিছু একটু লবণ দিয়ে মিশিয়ে নিয়ে এই যে গুড়টা পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তো জল দিলে তো একদম ঝোলা হয়ে যাবে, তো ওই জন্য আটার মধ্যেই গুড়টা আমি ঢেলে নিলাম আর কি। যতটা মানে মাখিয়ে যতটা প্রয়োজন হবে ততটা জল দেব। তো এই দুবারই এই পিঠে করে গুড়গুলো প্রায় শেষ করে দিচ্ছি। মা বলছে সেই তোমার রসের গুড়, তো মা বলছে রেখে দেওয়া মানে নষ্ট হয়ে যায়, তার থেকে খেয়ে নিই। তো এইদিকে দেখো এই যে সাইকেল চালিয়ে এসে এখন সাইকেলটা ঢুকিয়ে রাখলো। এ করো, সাইকেল রেখে ভালো করে মোটা সোয়েটার পরো, গায়ে যাও, পড়ে যাবে কিন্তু সাইকেল। দেখে দেখো এই যে ইয়ে করলে, তেলে পিঠে করতে গেলে এই যত ফাটাবে না ঠিক ততটাই সুন্দর বেশ ফুলে, যত এরকম ফাটাবে গোলাটা তত ফুলবে। তো যেহেতু গুড় দিয়েছি এই জন্য দেখতে পাচ্ছ গুড়ের মতো কালার হয়েছে, আর খেতেও বেশ খুব সুন্দর লাগে, টেস্টি টেস্টি। ও বলো। তো এদিকে এই যে পিঠে দেখো করছি, কিন্তু একটা সমস্যা কি বলতো, তেলের পিঠে এই কলে ভাঙানো, তো ওই জন্য সাইডে কাটনি কাটাটা সেরকমটা হয় না। দেখো ডিজাইনটা হালকা পরিমাণে হয়, আর ওই যদি শিলে বেটে করা হয় না, ওটা আরও বেশ অনেক কাটনি কাটা হয়। তো এরকম করে তেল গায়ের উপর দিলে আরো বরঞ্চ ফুলে খুব সুন্দর হবে। এই দেখো সেই লুচির মতো ঠিক। এই দেখো তো এদিকে এই যে আমি 2টো করে করছি, কারণ আমি একটা করে অনেক সময় লেগে যাবে, তো জন্য 2টো করেই করি আমি সব সময়। তো এই যে হাঁড়িতে দেখো রাখছি পিঠে করে করে। তো হয়ে এসছে প্রায়, আর এই যে অল্প একটু আছে। তো এইদিকে যে ভাই আসলে এখন চাউমিন খেতে সন্ধ্যাবেলা, মানু একটুখানি না মাত্র খেয়েছে বুঝলি তো। তুই খা, মানুষ জন্য রাখ, আর মার জন্য একটু রাখ। তো কাজ হয়ে গেল না, আবার যাবি? তাহলে কাজ হয়নি, তাই তো? তো এদিকে এখন রান্না বান্না করে একটু বসলাম তোমার আর কি। তো মানুকে পড়াবো দেখি, তো ওই মানু কাকিমাদের বাড়ির দিকে আছে, ওকে ডেকে নিয়ে আসবো। তো তার আগে দেখি আমি একটু বসে ভালো করে, মানে আর বসে বলতে একটু মাজা ছাড়বো, তারপরে
তো যাই হোক, আজকের মতো সেই কোন বলো তো দেখি, বিকেলবেলা বসেছি। আর এই কটা বাজে না, এখন 7টা বাজে, না বেশি সময় লাগেনি অবশ্য, লাইট বাড়ানো টাইম দেখা যায় না। তো যাই হোক, কাজ তো হয়ে গেছে, মা এখনো ওঠেনি, তো মাকে 8টার দিকে ডাকবো। বাবাকেও ফোন করেছি, যেহেতু বাবা বাড়ি এসে স্নান করে একটু জল টল গরম করতে হয় আর কি, তো মাকে 8টার দিকে ডাকবো, বাবাকে ফোন করব। এখনো মোটামুটি অনেক কাজ আছে, মানুকে বই নিয়েও বসবো, আর ওই একটু আসনটা নিয়ে বসবো, মানুকে পড়াতে পড়াতে এই কাজগুলো করি। তো যাক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।